Welcome everybody to my online class. Hello viewers and my dear students. At first take my salam. Assalamu alaikum wa rahmatullah. Dear students, I hope all of you are very well with your parents, very safely by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, you know, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Today I would like to give you a class on English second paper. Dear students, today's topic is modifier. Part 2. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমাদের মনে আছে আমি গত ক্লাসটি তোমাদের মডিফায়ারের উপরে নিয়েছিলাম। যেই মডিফায়ারের যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল পার্ট 1, অর্থাৎ মডিফায়ার কী জিনিস, মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কিভাবে আমাদের উত্তর করতে হবে এবং মডিফায়ার কত প্রকার, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের প্রাইমারি যে ক্লাসটা বলা হয় প্রাথমিক ক্লাস, মানে মডিফায়ারের উপরে প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটা দিয়েছিলাম আমি পার্ট 1-এর ভিতরে, দ্যাট মিনস প্রথম ক্লাসের ভিতরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পার্ট 2 অর্থাৎ মডিফায়ারের দ্বিতীয় ক্লাসটি নিব। আশা করি তোমাদের এরপরে আরও 2টি ক্লাসের মাধ্যমে আমি তোমাদের মডিফায়ার সম্পূর্ণ শেষ করব। তো আজকে আমাদের পার্ট 2-র ভিতরে যে বিষয়গুলো থাকবে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রথম ক্লাসে যে বিষয়টি বলেছিলাম যে মডিফায়ার কাকে বলে, এখানে বলা হয়েছে এ মডিফায়ার ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ অর ক্লজ হুইচ মডিফাইজ আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। তোমরা নিশ্চয় প্রাথমিক যে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে যে মডিফায়ার হলো, মডিফাই থেকে এসেছে। মডিফাই অর্থ অতিরিক্ত তথ্য প্রদান করা অথবা বিশেষায়িত করা, আর মডিফায়ার মানে অতিরিক্ত তথ্য প্রদান করে যে বা যাহা, অথবা বিশেষায়িত করে যে বা যাহা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে রিলেটেড। আমি বলেছিলাম মডিফায়ার কোথায় বসে, কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে। যদি একটি ওয়ার্ডের পূর্বে বসে তখন সেটি হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, ঠিক তেমনিভাবে ওয়ার্ডের পরে বসলেও অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে। তো মূলত মডিফায়ার কিসের সাথে সম্পর্কিত? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে সম্পর্কিত, যেটি বাক্যে বসবে এবং ওই বাক্যের আরও সুন্দর অর্থ প্রদান করবে। এরপরে এখানে দেখো লেখা আছে টু বি স্পেসিফিক এ মডিফায়ার ইজ আইদার অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। ওকে, তো মডিফায়ার আমি তোমাদেরকে প্রকারভেদ বলেছিলাম। মডিফায়ার ইজ অফ 2 কাইন্ডস, একটি হলো প্রি মডিফায়ার, অ্যানাদার ইজ পোস্ট মডিফায়ার। ডিয়ার স্টুডেন্টস, প্রি মডিফায়ার সম্পর্কে আমাদের যেই বিষয়গুলো আমাদের দেওয়া ছিল, আমরা প্রি মডিফায়ার 10টা বিষয়কে উল্লেখ করতে চেষ্টা করেছিলাম। তো আমি যে 10টি বিষয় উল্লেখ করার চেষ্টা করেছিলাম তার ভিতরে আজকে আমরা 5টি প্রি মডিফায়ারের 5টি বিষয়ের উদাহরণ সহ আমি তোমাদেরকে বিস্তারিত বোঝাবো। তো আমরা যে 10টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে। প্রথমে বলেছিলাম আর্টিকেল, তারপরে বলেছিলাম কোয়ান্টিফায়ার, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অনলি অ্যাডজেক্টিভ। এরপরে বলেছিলাম নাউন অ্যাডজেক্টিভ। এরপরে বলেছিলাম 8 নম্বরে ছিল অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। 9 নম্বরে ছিল আমাদের পার্টিসিপল। 10 নম্বরে আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টেন্সিফায়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমাদের যে প্রি মডিফায়ার আমরা 10টি বিষয়ের উপরে আলোচনা করব বলেছিলাম, সেই 10টি বিষয়ের আজকে প্রথম 5টি আলোচনা করব এবং আশা করি আমার এই ক্লাসটি তোমাদেরকে অনেক বেশি উপকার আসবে। কারণ মডিফায়ার জিনিসটি তোমাদের, এই মডিফায়ার এই টপিকটি এর আগে তোমাদের কখনো করা হয়নি। বাট যেহেতু একটা নতুন বিষয়, সেহেতু আমি চেষ্টা করেছি তোমাদেরকে একেবারে, মানে আই ট্রাইড মাই লেভেল বেস্ট or I have tried my level best to make you very much clear on modifier. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখানে কি লেখা আছে দেখো। প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার্স আর কি কি আমরা বলেছিলাম আর্টিকেল, কোয়ান্টিফায়ার, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এক নম্বর বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে আমাদের কি লেখা আছে আর্টিকেল। আমরা জানি এ অ্যান্ড দি কে আর্টিকেল বসে। তো এই এ অ্যান্ড দি কীভাবে আমাদের প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে সেই বিষয়টি আমাদের এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। দেখো এখানে আমাদের লেখা আছে, দেখো এক্সাম্পলসে কি আছে, হিজ ড্যাশ ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ এ প্রি মডিফায়ার ভার্সিটি স্টুডেন্ট। দেখো তাহলে হিজ ড্যাশ, এখানে এই গ্যাপে আমাদের কি বসাতে হবে, ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ এ প্রি মডিফায়ার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আর্টিকেলের আমি প্রাইমারি যে আলোচনাটা সেটি হলো, আমরা জানি সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে, সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে, এটি এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা হলো সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে অথবা দি বসে, এ বসে অথবা দি বসে। এখন যদি কোনো ভাওয়েলের উচ্চারণ যদি, যেমন ইউ, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে কি বলবে, এ বসবে। এই বিষয়গুলো অর্থাৎ আর্টিকেলের আমার যে ক্লাসটা সেই ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখে নিও। আর আমরা আজকে আলোচনা করি, দেখো হি ইজ ড্যাশ ভার্সিটি স্টুডেন্ট, তাহলে এখানে কি লিখবো আমরা, হি ইজ ড্যাশ ভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ভার্সিটি স্টুডেন্ট। এখানে ভার্সিটির ভিটা কি আমাদের এখানে যেহেতু কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে সবসময় কি বসে বলো তো, এ বসে। আমরা এখানে বলতে পারবো না কিন্তু হি ইজ দ্য ভার্সিটি স্টুডেন্ট, নো, হি ইজ আ ভার্সিটি স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ এ প্রিমোডিফায়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমাদের কি বসাবো, এ বসাবো। 2 নম্বরে উদাহরণ আছে, আই হার্ড রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং মিউজিক। এখন ইন্টারেস্টিং মিউজিক এখানে বলছে ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ এ প্রিমোডিফায়ার। তাহলে ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং এর পূর্বে কি বসবে, যেহেতু ইন্টারেস্টিং শব্দটি প্রথম বর্ণ কি আছে, ভাওয়েল আছে, তাহলে কি এখানে অ্যান বসবে, অ্যান ইন্টারেস্টিং মিউজিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি বলতো যে ইউজ অ্যান আর্টিকেল না বলে ইউজ এ প্রিমোডিফায়ার অথবা সরি ইউজ এ ডিটারমাইনার অ্যাজ এ প্রিমোডিফায়ার, ইউজ এ ডিটারমাইনার অ্যাজ এ প্রিমোডিফায়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা এভরি আর্টিকেল ইজ অ্যান অ্যাজেক্টিভ হোয়েন ইট ইজ ইউজড বিফোর এ নাউন। প্রত্যেকটা আর্টিকেলই অ্যাজেক্টিভ যখন এটি নাউনের পূর্বে বসে। বাট every article is a determiner when it is used before an adjective or an adverb. কোনো আর্টিকেল যদি, প্রত্যেকটা আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসে তখন তাকে আমরা ডিটারমাইনারও বলতে পারবো। আর অথবা আমাদের যদি এখানে লেখা থাকে যে আর্টিকেল অনলি আর্টিকেল বসা, তাহলে এখানে এই আর্টিকেলের পরিবর্তে আমাদের কিন্তু ডিটারমাইনারও বলতে পারতো। তাহলে এখানে যদি আমাদের লেখা থাকতো ইউজ এ ডিটারমাইনার অ্যাজ এ প্রিমোডিফায়ার, তখনও কিন্তু আমাদের অ্যান বসাতে হতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর্টিকেল কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, হোয়েন ইট ইজ ইউজড বিফোর নাউন। বাট ডিটারমাইনার হিসেবে কখন ব্যবহৃত হবে, যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসবে। সুতরাং এখানে কিন্তু ইন্টারেস্টিংটা কি, অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের এখানে ডিটারমাইনার বললেও কিন্তু আমাদের অ্যান বসাতে হতো। তাহলে এবার আমাদের মনে রাখতে হবে উপরের 1 নম্বর যে উদাহরণটা, সেখানে ভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ভার্সিটি স্টুডেন্ট। এখানে মনে রাখবা ভার্সিটি স্টুডেন্ট, দুইটা নাউন পাশাপাশি বসলে শেষের নাউনটি নাউন, তার আগের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এখানে ভার্সিটিটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ, ভার্সিটিটা কি নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের যে এ বসাইছি, এই এটাও কিন্তু ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, 3 নম্বর উদাহরণে আমরা আসি। এখানে লেখা আছে, দেখো ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ এ প্রিমোডিফায়ার। তাহলে আমাদের কি বসাতে হবে, আর্টিকেল বসাতে হবে, এ অ্যান্ড দি যে কোনো একটি বসাতে হবে। এখন আমাদের কি বসতে পারে, দেখো বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই। তাহলে বিস্ট মানে কি, পশু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবা বিস্ট হলো কমন নাউন, কমন নাউনের পূর্বে যখন আর্টিকেল দি বসে তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সো এইখানে বলছে যে দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের ভিতরে পশুত্ব সহজে মরে না। দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, মানুষের ভিতরে পশুত্ব সহজে মরে না। এখানে কিন্তু এ বিস্ট ইন ম্যান বলা যাবে না, আবার অ্যান তো বসানোর সুযোগই নাই। সুতরাং আমাদের কি বসাতে হবে, দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই। সো এখানে আমাদের আর্টিকেল কি বসবে, দা বসবে, দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নম্বর যে বিষয়টি, 2 নম্বর আমাদের 1 নম্বর আর্টিকেল আমরা আলোচনা করলাম। এবার আমরা 2 নম্বরে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফাই মানে কি, এখানে মূলত হলো যেই বিষয়গুলো নেই, কোয়ান্টিফায়ার হলো, তাহলে কোয়ান্টিফায়ার কি জিনিস, কোয়ান্টিফায়ার হলো আমি যে তোমাদেরকে বলেছিলাম অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যাকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ। তাহলে সংখ্যাবাচক বিশেষণ 1, 2, 3 কার্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ অফ নাম্বারের আবার 3টা প্রকার আছে। সেটি হলো কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের কয়টি প্রকার, 3টি প্রকারভেদ রয়েছে। একটা হলো অ্যাডজেক্টিভ অফ কার্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ, মাল্টিপ্লিকেটিভ নিউমারাল অ্যাডজেক্টিভ। তো সেই রিলেটেড যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে তাকে আমরা বলবো কি কোয়ান্টিফায়ার। যেমন 1, 2, 3, এরপরে আমরা কি এ লট অফ, এ লিটিল, মেনি, মাস, সেভারাল ইত্যাদি। তাহলে কোয়ান্টিফায়ার এই ওয়ার্ডগুলো জাস্ট একটু তোমরা একটু মনে রাখবা। তাহলে আমরা কোয়ান্টিফায়ার বললে কি হবে, 1, 2, 3, 4, 5 ইত্যাদি।
1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি। এরপর এ লট, এ লিটিল, মেনি, মাচ, সেভারেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার উদাহরণে আসি। দেখুন, দেয়ার আর ড্যাশ, তাহলে কি ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেয়ার আর, আমরা যদি বলি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গ্রাম আছে। তাহলে কি there are a lot of villages in our country, there are many villages in our country। এরপরে কি 2 নম্বরে I have only dash use quantifier to pre-modify the noun sisters। এখন খেয়াল করো, এখানে আমরা কি I have only, এখানে sisters প্লুরাল আছে, তাহলে আমরা কি I have only 2 sisters বলতে পারি, 3 sisters বলতে পারি। এখানে কিন্তু আমাদের many, several, mass এগুলো বলা যাবে না। তাহলে কি I have only 2 sisters, 3 sisters বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 1 এবং 2 আর্টিকেল এবং কোয়ান্টিফায়ার নিয়ে বিস্তারিত আমরা শিখতে পেরেছি আশা করি। এরপরে আমরা আসি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি মনে রাখবা, প্রোনাউনের 3 নাম্বার ফর্মগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন প্রোনাউন কারা, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলে প্রোনাউন। এই প্রোনাউন কারা আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান ইত্যাদি। এই নাউন, এগুলো হলো প্রোনাউনের 1 নম্বর ফর্ম। তো প্রোনাউনের যদি বলি পসেসিভ অ্যাডজেক্টিভ আই, মি, মাই, তাহলে মাইটা কি প্রোনাউনের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, উই, আস, আওয়ারটা কি প্রোনাউনের 3 নম্বর ফর্ম। ইউ, ইয়োর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস, ইটস, ওয়ান, ওয়ান্স। তাহলে এই 2 4 6 8টি, এই 8টি ওয়ার্ডকে মনে রাখবা পসেসিভ অ্যাডজেক্টিভ। এক সহজ কথা হলো প্রোনাউনের 3 নম্বর ফর্মকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা উদাহরণ আসি। মোস্ট অফ দ্য গার্লস আর রিয়েলি কনসাস অফ ইউজ এ পসেসিভ অন লাইফস। তাহলে এই পসেসিভটা তাহলে কী হবে, কী বসাতে পারবো, মোস্ট অফ দিস গার্লস। আচ্ছা, তাহলে অধিকাংশ বালিকারা আর রিয়েলি কনসাস অফ ড্যাশ অন লাইফস, তাহলে কী হবে, এখন মোস্ট অফ দ্য গার্লস, তাহলে কি গার্লস বলতে কি এখানে আমরা দে বলতে পারি। তাহলে দে এর পসেসিভ ফর্ম কি, পসেসিভ অ্যাডজেক্টিভ কি, দেয়ার। তাহলে মোস্ট অফ দ্য গার্লস আর রিয়েলি কনসাস অফ দেয়ার ওন লাইফস, তাহলে উত্তরটা কি হবে, দেয়ার ওন লাইফস, দেয়ার ওন লাইফস। তাহলে মোস্ট অফ দ্য গার্লস আর রিয়েলি কনসাস অফ দেয়ার ওন লাইফস। এরপরে 2 নম্বর উদাহরণ আছে ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। ওয়ান শুড ডু মনে রাখবা, ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় এবং ওই বাক্যে যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব হয়, তাহলে ওই ওয়ানের পসেসিভ কেস হিসেবে পরবর্তীতে ওয়ান্স বসে, ON', ওয়ান্স। তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার BCS সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি শিখলাম, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এরপরে 3 নম্বর এভরিবডি শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্টস। এখানে এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি যদি থাকে তাহলে কি হবে, আমরা অথবা এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান থাকলে পরবর্তীতে মনে রাখতে হবে এই এভরিবডিটাকে বলা ইনডিফাইনাইট প্রোনাউন। আর ইনডিফাইনাইট প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে পরবর্তীতে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে অথবা পসেসিভ কেস হিসেবে আমাদের পরে বসাতে হবে হিজ অথবা হার। এখন যদি আমাদের যদি রিটার্ন করতে হয় তাহলে আমরা কি লিখবো, হিজ, হার, যে কোনো একটি দিতে পারবো। তবে যেহেতু ইনডিফাইনাইট প্রোনাউন সেক্ষেত্রে আমরা ম্যাসকুলাইন জেন্ডারকে প্রায়োরিটি দিব, তবে হিজকে আনসার করব। তাহলে কি এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, নট হার প্যারেন্টস, নট ওয়ান্স প্যারেন্টস, কি লিখবো, হিজ প্যারেন্টস। তাহলে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, যদি বলতাম এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। এবার পরীক্ষা যদি আমাদের অপশনে থাকে তাহলে কি অপশন থাকলে কি হবে, A নাম্বার আছে হিজ, B নাম্বার আছে হার, C নাম্বার আছে A+B, তাহলে আমাদের অবশ্যই উত্তর দিব A+B, উত্তর দিব A+B। তাহলে এভরিবডি শুড রেসপেক্ট, A নাম্বার আছে হিজ, B নাম্বার আছে হার, C নাম্বার আছে A+B, তাহলে A+B। কিন্তু যদি বলে অপশন নাই তখন আমরা প্রায়োরিটি দিব হিজ, অথবা অপশনে আমাদের হার নাই তখন আমরা উত্তর দেব হিজ, অথবা অপশনে আছে A+B আমাদের অপশনে নাই তখন আমরা হিজ আনসার করব। তাহলে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বরে আসো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারা, দিস, দ্যাট, দোজ, সাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে দিস সিঙ্গুলার, দিস মানে এই বা ইহা, অর্থাৎ এইটি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই দিসের প্লুরাল হলো দিস, এটিও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দ্যাট মানে ওই,
বা উহা, এটি পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দোজ, দ্যাট এর প্লুরাল, এবং সাস, এই 5টি ওয়ার্ড তোমরা মনে রাখবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। তো এইগুলো যখন নাউনের আগে বলবে তখন নিশ্চয়ই এগুলো অ্যাডজেক্টিভ হবে। তো এক্সাম্পলসে আসি, আই ফেল্ট ভেরি হ্যাপি সিইং ড্যাশ বেবিজ ইন দ্য গার্ডেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ইউজ ডেমনস্ট্রেটিভ, বেবিজ প্লুরাল আছে, তাহলে নিশ্চয়ই আমাদের কি দ্যাট বসানো যাবে না, অথবা দিস বসানো যাবে না, তাহলে কি হবে দিস অথবা দোজ। এখন আমি তোমাদেরকে বলেছি যে যদি পাস্ট টেন্সের সাথে রিলেটেড থাকে কোনো বাক্য, তাহলে ওই বাক্যের ক্ষেত্রে আমাদের দোজ বসাতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে আমরা কি লিখবো, আই ফেল্ট ভেরি হ্যাপি সিইং দোজ বেবিজ ইন দ্য গার্ডেন। ওই বালিকাগুলোকে বাগানে দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। তাহলে আই ফেল্ট ভেরি হ্যাপি সিইং দোজ বেবিজ ইন দ্য গার্ডেন। পরের উদাহরণটাকে, শি ইজ ফন্ড অফ, ফন্ড অফ মানে কি পছন্দ করে, শি ইজ ফন্ড অফ মানে কি বলতো, ফন্ড অফ মানে প্রিয় বা অর্থাৎ কি অনুরাগ। তাহলে শি ইজ ফন্ড অফ ফ্লাওয়ার, শি ইজ ফন্ড অফ ফ্লাওয়ার। এখন আমাদের ইউজ এর ডেমনস্ট্রেটিভ যেহেতু বলেছে, তাহলে কি আমাদের ফ্লাওয়ারটা সিঙ্গুলার আছে, আর যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, তাহলে কি আমরা দিস ফ্লাওয়ার, শি ইজ ফন্ড অফ দিস ফ্লাওয়ার, সে এই ফুলটা পছন্দ করে, সে এই ফুলটি পছন্দ করে। 3 নম্বর উদাহরণ কি, শি ইজ রিয়েলি ফন্ড অফ ইউজ এ ডিটারমাইনার বিউটিফুল ফ্লাওয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবা এই ডেমনস্ট্রেটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল। তাহলে কি বললাম, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এইগুলো যখন নাউনের আগে বসবে তখন এদেরকে অ্যাডজেক্টিভ বলা হবে। যখন নাউনের আগে না বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে বসবে তখন এদেরকে ডিটারমাইনারও বলা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কিন্তু যদি বলতো শি ইজ রিয়েলি ফন্ড অফ ইউজ এ ডেমনস্ট্রেটিভ বিউটিফুল ফ্লাওয়ার্স, তখনও আমাদের কিন্তু যেটি লিখতাম আমরা ডিটারমাইনার বললে সেই ওয়ার্ডটি ব্যবহার করব। তো খেয়াল করো, শি ইজ রিয়েলি ফন্ড অফ ড্যাশ বিউটিফুল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আছে, তাহলে আবার বাক্যটি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি হবে, শি ইজ রিয়েলি ফন্ড অফ দিস বিউটিফুল ফ্লাওয়ার্স, দিস বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে আমাদের উত্তর হবে কি, শি ইজ রিয়েলি ফন্ড অফ দিস বিউটিফুল ফ্লাওয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে। তাহলে এখানে আমরা, তোমরা নিশ্চয় জানো, ডেমনস্ট্রেটিভ মানে কি নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কি নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ, আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে কি বন্টনমূলক বিশেষণ। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের কি ব্যবহার হতে পারে, ইচ, এভরি, আইদার, নেইদার, এই 4টি ওয়ার্ড মনে রাখলে আপাতত হবে। তাহলে ইচ, এভরি, আইদার, নেইদার। 1 নম্বর উদাহরণে তোমরা আসো, দেখো লেখা আছে ইউজ এ ডিস্ট্রিবিউটিভ, বয়েজ অর গার্লস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে কি ওয়ার আছে, তাহলে আমরা জানি যে আইদার ডট ওয়ার, নেইদার ডট নর বসে, তাহলে কি আইদার বয়েজ ওয়ার গার্লস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আইদার বয়েজ ওয়ার গার্লস। এখন বয়েজটা কি নাউন, এই নাউনের আগে কি বলছে, ইউজ এ ডিস্ট্রিবিউটিভ, তাহলে আমরা কি আইদার বয়েজ ওয়ার গার্লস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। 2 নম্বর উদাহরণ আছে ইউজ এ ডিস্ট্রিবিউটিভ, বয় অ্যান্ড ইস গার্ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের বয় সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের কি বসতে পারে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হতো, কিন্তু যেহেতু পরবর্তী গার্লের আগে ইস আছে, তাহলে আমাদের কি লিখতে হবে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গেটস গুড মার্কস ইন দ্য এক্সাম, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তো আমরা এখানে তাহলে ডিস্ট্রিবিউটিভ হিসেবে কী ব্যবহার করব, ইচ। এরপরে আমাদের 4 নম্বর উদাহরণ, 4 নম্বর না 3 নম্বর হবে, 3 নম্বর উদাহরণ আছে কি, দেখো আমাদের 3 নম্বর উদাহরণটা, দ্য প্লেয়ার্স আর ইউজ এ ডিটারমাইনার টায়ার্ড নর নার্ভাস। তাহলে কি আমাদের যেহেতু পরবর্তীতে অংশের নর আছে, তাহলে কি হবে, অবশ্যই নেইদার টায়ার্ড নর নার্ভাস। তাহলে খেলোয়াড়রা ক্লান্তও ছিল না, আবার কি নার্ভাসও ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমাদের আজকে এই ডিটারমাইনারের 2য় ক্লাসটি তোমরা অনেক বেশি সুন্দর করে বুঝতে সক্ষম হয়েছো। আশা করি 1ম ক্লাস এবং 2য় ক্লাস তোমরা যদি মিলিয়ে নাও তাহলে তোমাদের এই বিষয়টি খুব সুন্দর হয়ে যাবে, তোমরা অনেক ভালো। তাহলে এই ক্লাস 1 নম্বর পার্ট 1 এবং পার্ট 2-র মাধ্যমে তোমরা ডিটারমাইনারের উপরে, মডিফায়ারের উপরে মোটামুটি ভালো একটা আইডিয়া মানে কি গ্রো করতে পারবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ক্লাসটা ভালো করে দেখবে। আশা করি তোমাদের সকল সমস্যা মানে কি দূরীভূত হবে তোমাদের মন থেকে। অল দ্য বেস্ট এভরিবডি, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।